তারেক, শুরু থেকেই ম্যাচে দাপট দেখাচ্ছে ব্রাজিল, তো যুক্তরাষ্ট্রের দর্শকদের উচ্ছ্বাস কেমন চোখে পড়ছে আপনার? উচ্ছ্বাস যেমনটি হওয়ার কথা ছিল তেমনটি হচ্ছে। ব্রাজিল তারা কিন্তু যে যোগপনীয়তা যেটা আমরা বলা হয় যে ব্রাজিলের ল্যাটিন ফুটবলের যে সৌন্দর্য সেটি কিন্তু আজকে ফিলাডেলফিয়ায় তারা করে দেখিয়েছে। মাত্রে 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া যে পারফরমেন্সটা প্রতিটি ব্রাজিলিয়ান সমর্থক চাচ্ছিলেন এবং কোচ কার্লো আনচেলত্তি তিনি বিশেষভাবে চাচ্ছিলেন একটা দারুণ শুরু এবারে বিশ্বকাপে। সেটা কিন্তু ব্রাজিল এই মধ্যে প্রথমার্ধ শেষে তারা কিন্তু করে দেখিয়েছে। যদিও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাদের পারফরমেন্স হতাশ করেছিল, বিপরীত পারফরমেন্সটা কিন্তু আজকে হাইতির বিপক্ষে করছে এবং এই হাইতি তারা কিন্তু ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিলের থেকে প্রায় 80 ধাপ পেয়েছে, যেটির প্রতিফলন আমরা মাঠের পারফরমেন্সেও দেখেছি। এবং বিশেষ করে এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের কথা না বললেই নয়। নেইমার নেই ব্রাজিলের এই দলটিতে, যার অনুপস্থিতিতে নেতা হওয়ার কথা ভিনিসিয়াস জুনিয়র, তিনি কিন্তু সেটি করে দেখিয়েছেন। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একটি গোল করেছিলেন, দল সমতা নিয়ে মাঠ ছেড়েছিল। আজকে তিনি প্রথমার্ধের শেষ দিকে নিজে একটি গোল করেছেন এবং এর আগে যে দুটি গোল ম্যাথুস করেছেন তার প্রত্যেকটা গোলের একদম পারফেক্ট যোগানদাতা কিন্তু ছিলেন এই ভিনিসিয়াস জুনিয়র। এবং এই তার যে অ্যাসিস্ট ছিল, তার যে ডিফেন্স সেরা থ্রু পাস ছিল, সেগুলোকে গোল না করাটাই বরং বেশি অন্যায় হয়ে যেত। মার্কেস কুনিয়া সেটি করেননি, তিনি গোল এনে দিয়েছেন। এবং ব্রাজিল যেরকম একটা শুরুর প্রত্যাশা করেছিল বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে একটা বছর শেষে, সেটি কিন্তু তারা এখানে পেয়ে গেছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান সমর্থকরা, তারা কিন্তু বেশ আয়েশ করে আনন্দ নিয়ে ম্যাচ দেখছেন, যেটি আমরা মরক্কোর বিপক্ষে দেখতে পাইনি। এবং এই পারফরমেন্স তারা পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে চায় ব্রাজিল, সেটি কিন্তু তারা সেই প্রত্যাশা করছে এখন পর্যন্ত। আরো একটি বিষয় আমি যেটি বলতে চাই যে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে তাদের যে দরকারটা ছিল সেটি কিন্তু মরক্কো যেহেতু তারা প্রথম স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে এবং সেই জায়গাটায় ব্রাজিলের একটা বড় জয় হাইতির বিপক্ষে দরকার ছিল, সেটা কিন্তু সেই পথে ব্রাজিল অনেকটা এগিয়ে গেছে। যে দাপট তারা দেখেছে, সবচেয়ে বড় কথা যে হারানো আত্মবিশ্বাস সেটা ব্রাজিল খুঁজে পেয়েছে এবং এই ছন্দটা তারা কিন্তু তাদের পরের ম্যাচগুলোতে ধরে রাখে। এবং এই বিশ্বকাপে ব্রাজিলের এই পারফরমেন্স না হলে বিশ্বকাপের যে উন্মাদনার যে রং সেটা কিন্তু কিছুটা হলেও ফিকে হয়। সেই জায়গায় সেই উন্মাদনা আজকের পর থেকে আরো বাড়বে। আর্জেন্টিনা যেমন শুরুটা পেয়েছিল, তারপর ব্রাজিলের আজকের এই পারফরমেন্স নিঃসন্দেহে এই বিশ্বকাপে দর্শক উন্মাদনা আরো অনেকটাই বাড়িয়ে তুলবে এবং বিশ্বকাপের আকর্ষণটাকে অনেকটা বাড়িয়ে তুলবে। মারফে তারেক, ধন্যবাদ যুক্ত হবার জন্য।